এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের অশান্তির ঘটনায় আসি। সেখানে হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতা সহ গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। কিন্তু এই সংঘর্ষের জন্য কারা দায়ী? পুলিশ কোথায় ছিল? কি করছিল কেন্দ্রীয় বাহিনী? উঠছে সেই প্রশ্ন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও থেমেনি। দেখুন, তারপর আসছে মুহুর্মুহু ইট বৃষ্টি, অগ্নিসংযোগ। শুক্রবার রামনবমীর মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে রয়েছেন কিংসুক সরকার নামে এক আরএসএস নেতা। সেই সঙ্গে বাবাই চক্রবর্তী নামে হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতাকেও গ্রেফতার করা হয়েছে। বাড়ি থেকে সেখানে পাথর চূড়া হয়, সেই সকল বাড়িতে রেলের পাথর গেল কি করে? কেন্দ্রীয় বাহিনী ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশও ছিল, কিচ্ছু করছিল না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কেন্দ্রীয় বাহিনীকে পারমিশন না দিলে তারা কি করবে? শুক্রবারে অশান্তির পর শনিবার ঘটনাস্থলের ছবিটা ছিল অন্যরকম। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড়, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মোড়ে মোড়ে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফ্লাইং স্কোয়াড টিম করে করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রায় এক মাস আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রেখেছে। কালকে যখন এই ঘটনাগুলো ঘটে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি থাকার পরেও তারা এত বড় ধ্বংসলীলা তাণ্ডব কি করে করতে পারলো? আমাদের লোকাল প্রশাসনও ছিল, তারা যদি একটু সচেতনভাবে তাদেরকে রুখার চেষ্টা করতো, আমার মনে হয় এত বড় ঘটনা ঘটতো না। 144 ধারা জারি করা হয়েছে। এই আদেশ অনুসারে কোথাও 5 জনের অধিক একসাথে জমা হওয়া আইন নিষিদ্ধ। সংঘর্ষের জন্য কারা দায়ী? কার প্ররোচনা? কোথায় ছিল পুলিশ? কি করছিল কেন্দ্রীয় বাহিনী? বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে। পুলিশ প্রশাসন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনস্থ। কার্যত গোটা প্রশাসনেরই খোলনলচে বদলে দিয়েছে কমিশন। এই প্রেক্ষাপটে রামনবমীর মিছিল ঘিরে সংঘর্ষের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো। তুমি রঘুনাথগঞ্জের দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। देखिए, इस बार थोड़ा कम ही हिंसा हुई है क्योंकि ममता जी के चहेते ऑफिसरों को चुनाव आयोग ने ट्रांसफर कर दिया, फिर भी हिंसा जरा भी नहीं होनी। ভোটের আগে রামনবমীর মিছিল ঘিরে হঠাৎ সংঘর্ষ, রাজনৈতিক কৌশল, ভোটের লক্ষ্যে ষড়যন্ত্র? প্রশ্ন তুলছে সিপিএম। যেভাবে বিজেপি তৃণমূল উভয়ই যৌথভাবে গুন্ডামি করেছেন, এটা রামের প্রতি অমর্যাদা এবং হিন্দু ধর্মের যে সংস্কৃতি তার বিরোধিতা করছেন এরা। অশান্তি নিয়ে রিপোর্ট জমা পড়েছে নির্বাচন কমিশনে। পার্থপ্রতিম রায়, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এক তো হচ্ছে, আপনি শুনলেন রবীন্দ্রনাথ বাবু যে সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন যে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, কোনো হিংসার ঘটনা ঘটলে দায় নিতে হবে বিজেপিকে। অর্থাৎ ঠাড়ে ঠোড়ে এটা বুঝিয়ে দিচ্ছেন যে হিংসার ঘটনা জঙ্গিপুরে ঘটেছে, তার সম্পূর্ণ দায় হচ্ছে বিজেপির। অমিত শাহ বলছেন এবার তো একেবারে যেহেতু আধিকারিক বদল করে দেওয়া হয়েছে, সেই কারণে হিংসার ঘটনা কম হয়েছে। কিন্তু আমি বলছি, যেখানে একেবারে পুলিশকে অত্যন্ত সতর্ক নির্বাচনী আবহে, এত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে রয়েছে, তারপরে এই ধরনের একটা হিংসা কেন আটকানো গেল না? একাধিকবার এই প্রশ্ন উঠেছে, জঙ্গিপুরের ক্ষেত্রে তারও বেশি করে সামনে আসবে। দেখুন, প্রথমেই বলি, দাঙ্গা না পরিকল্পনা ছাড়া হতে পারে না। এই সাধারণ মানুষ তো দাঙ্গা চায় না, এর পিছনে কোনো পরিকল্পনা আছে। মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে বারবার করে বলে যাচ্ছেন, বেশ কয়েক দিন বলেছেন দাঙ্গা লাগাবে, অফিসাররাও দাঙ্গার সঙ্গে যুক্ত হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি উনি বলেছেন। মানে এর থেকে আমাদের একটা ধারণা হচ্ছে, মানে আমার অন্তত ধারণা হচ্ছে, দাঙ্গাটা লাগবার একটা সম্ভাবনা প্রস্তুত হয়ে গেছে। দেখুন, আজকেও যে উনি বললেন যে রঘুনাথপুরে হয়েছে, যে আরএসএস লাগিয়েছে, শুধু কি আরএসএস ছিল ওখানে? ওখানে তো সংখ্যালঘু সম্প্রদায় ছিল যারা তৃণমূলের ধ্বজাধারী।
তাহলে এই দুপক্ষের না করে উনি তদন্ত না করে কি করে বলে দিলেন? মানে ইনফ্যাক্ট আমি আপনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করবো রবীন্দ্রনাথ বাবু, সেটা শামশেরগঞ্জ, এটা মুর্শিদাবাদ জেলায়, বেলডাঙ্গা হিংসা ঘটনা সেটাও মুর্শিদাবাদ জেলায়, যার প্রেক্ষিতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করেছিল কলকাতা হাইকোর্ট, পাশাপাশি এই যেখানে জঙ্গিপুর সেটাও এই মুর্শিদাবাদ জেলা। ফলে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে সম্যক ধারণা এবং আশঙ্কার জায়গা তো প্রথম থেকেই থাকা উচিত প্রশাসনের। এবং সেই মুর্শিদাবাদ সম্পর্কে বহুদিন আগে, মানে বেশ কিছু কাল আগে হুমায়ুন কবির বলেছিলেন যে গত বছর 24-এর ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী গিয়ে কি বলেছিলেন যে 70,000 ভোটে অধীর চৌধুরী জিতে যাবে, 30,000 ভোটে আর কে জিতে যাবে, এবং সুতরাং কিছু একটা করতে হবে, এবং তার বদলায় দাঙ্গা লেগেছিল। এবং যখন জিজ্ঞেস করা হয়েছিল যে দাঙ্গাটা কে লাগালো, তখন উনি হুমায়ুন কবির বলছেন পুলিশ লাগালো। মানে কি? পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তাহলে এই কথাগুলো বলছে, তারপরে তো হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে আমরা এইটা পরিষ্কার প্রথমেই আগে বলি যে তদন্ত না করে উনি এখনো কিন্তু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তিনি যখন বলছেন যে শুধু আরএসএস দাঙ্গা লাগিয়েছে, তখন সেটা কিন্তু খুব ক্ষতিকর ব্যাপার, সাধারণ মানুষের উপর প্রভাব পড়ে, কারণ অন্যরা মনে করতে শুরু করে যে এরাই বোধহয় দায়ী। এটা করাটা উচিত হয়নি। দ্বিতীয় নম্বর, দেখুন ইলেকশন কমিশন প্রচুর বদলি করেছে, আমাদের তাতে কি এসে গেল? সাধারণ মানুষের দরকার ছিল বোমা উদ্ধার, দুষ্কৃতীদের যাদের ওয়ারেন্ট আছে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, তাদেরকে জেলখানার ভিতরে পড়ার একটা কিচ্ছু হয়নি। দিনের পর দিন চলে যাচ্ছে, ইলেকশন কমিশন তাদের এই সদ্য বোধহয় বলেছে ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে আছে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে। কিন্তু পুলিশ মানে পুলিশের যারা সদস্য তারা কি কারা করছেন? মানে পুলিশ কর্মীরা কি কিছু করছেন? কোথাও পুলিশ কর্মীরা করছেন না, শুধু তাই নয়, পুলিশ কর্মীরা মার খাচ্ছেন। এটা একটা মারাত্মক অবস্থা। এর আগে পর্যন্ত কিন্তু কখন আমি দেখিনি এইভাবে একজন এসআইকে মার খেতে। তাকে মার খাচ্ছেন এবং তিনি বলছেন আমি মার খেয়েছি, না খেলে আরো অনেক কজন লোক মারা যেত। তাহলে কোন জায়গাটায় ভায়োলেন্স চলে গেছে? এবং এখনো কিন্তু উনি যত যাই বলুন, তাহলে পুলিশ মন্ত্রীর পদ ছেড়ে দিন, উনি বলে দিন যে আমি পুলিশ মন্ত্রী নয়, উনি নিজে ইলেকশন কমিশনের দাঙ্গা। একদম, আমি এখানে প্রশ্ন উঠছে, আমি এখানে বৈশ্বনাথদার কাছে আসবো। বৈশ্বনাথদা, এরপরেও বলবেন যে রাজ্যে আইনের শাসন আছে, যেখানে পুলিশের লাঠি ছিনতাই করে পুলিশকে মার দেওয়া হচ্ছে, যেখানে ভোট কর্মী আক্রান্ত হচ্ছেন, যেখানে একেবারে ভোটের প্রশিক্ষণের প্রথম দিন সেখানে ভোট কর্মী আক্রান্ত হচ্ছে। আরো একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, আজকের ঘটনায় মানে জঙ্গিপুরের ঘটনায় একজন বলছেন তিনি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা, তিনি বলছেন 1 মাস আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শুক্রবার যখন এই ঘটনাগুলো ঘটল, অর্থাৎ গতকাল, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকার পর ওই তাণ্ডবলীলা কি করে ঘটলো, বিশেষ করে তিনি দুষছেন হচ্ছে পুলিশকে, যে পুলিশ তো এখানে বরাবরই ছিল, জানেনি এই জঙ্গিপুর মুর্শিদাবাদ কতটা হটস্পট, তাহলে কেন পুলিশ আগে থেকে ব্যবস্থা নিল না? তাহলেই তো তাণ্ডব রোখা যেত। যে আপনার শেষ হয়েছে। এবার আমি বলছি, যেদিন নির্বাচন ঘোষণা হলো সেদিন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হলো, তারপরের দিন ডিজি, কলকাতা পুলিশের কমিশনারকে সরিয়ে দেওয়া হলো, এরপরে কত ডিএম, কত এসপি কে সরিয়ে দেওয়া হলো। আপনাকে বৈশ্বনাথদা, তাহলে আপনি কি বলছেন প্রশাসনের এই রদবদলের জন্যই এটা হয়েছে? আমি তো বলছি যে সমস্ত পুলিশ অফিসারকে নির্বাচন কমিশন বিজেপির কথায় ট্রান্সফার করেছে, তাহলে নির্বাচন কমিশন, আর আপনি যে বলছেন না পুলিশের উপর আক্রমণ, ওসি চেয়ারে বসে গঙ্গাধর ভট্টাচার্যকে একটু নির্দিষ্ট করে বলুন, বেলডাঙ্গা বলুন, জঙ্গিপুর বলুন, শামশেরগঞ্জের কথা বলুন, হরগোবিন্দ দাসকে যেভাবে কুপিয়ে খুন করা হয়, আপনি একটা ঘটনাকে আজকে লাঠি দিয়ে মেরেছে বলে বলছেন, ওসিকে গুলি করে মেরেছিল কার্তিক গাঙ্গুলি। না, আমার খুব স্পেসিফিক প্রশ্ন, আমি ধরে নিচ্ছি একেবারে স্যাক্রোসাঙ্ক্ট বলে ধরে নিচ্ছি যে কথাটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি কে সরিয়ে দিয়েছেন, সেই কারণে এই একটা হিংসার ঘটনা রোখা যায় না। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো, তখন কি নির্বাচন কমিশন ছিল? পঞ্চায়েত নির্বাচনে 55 জনের প্রাণ চলে গেল, তখন কি নির্বাচন কমিশন ছিল? আমি বলছি দায় নেওয়া নিয়ে কার্যত পুরোটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির ঘাড়ে বিশেষ করে ঠেলে দিচ্ছে সায়ন্তনদা। না, এর আগে তো বসিরহাটে কার্তিক ঘোষ মারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে। এই যে পুলিশ অফিসারের মৃত্যুর কথা হচ্ছে, এই কলকাতা শহরের বুকে গার্ডেন রিচ থানার ওসি মারা গেছে তাপসবাবু, একটা সামান্য কলেজ নির্বাচনকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। তাতে কি নির্বাচন কমিশন ছিল তখন? আমি প্রশ্ন করতে চাই যে এই দায় ঠেলাঠেলি না, আসল প্রশ্নটা হচ্ছে এই যে সাম্প্রতিকতম ঘটনা, পাথরগুলো জমা হলো কি করে? এ তো 2 মাস 3 মাস আগে থেকে এই পাথর জমা করা হয়েছিল রেল লাইনের ধারে।
ঠিক একই ঘটনা হয়েছিল 2 বছর আগে হাওড়ায়। না আমি বলছি যদি মনে উল্টো থাকে। যুক্তিটা আপনাকে এক সেকেন্ড আচ্ছা, কত হাওড়ায় জমা পড়েছে? নিতে হবে। সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স কি করছিল এই নির্বাচনী আবহে আইন শৃঙ্খলা দায়িত্ব তো কমিশনের। ঘটনাটা দেখা যাচ্ছে আরে রামনবমী করতে গিয়ে শান্তন বসু আমার আমি থামাচ্ছি উল্টো দিকটা শুনে নিন। হাওড়াতে যে দাঙ্গা করালেন 2 মাস বিজেপি করেছে, সব বিজেপি হলো সে তো এই সায়ন্তনকে বলতে দিন। আমার এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। বেশ এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।